ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা সিটেট ডিসেম্বর 2024-এর সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট sitet.nic.in। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও এই অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2024 এই লিঙ্কটার উপর ক্লিক করবে। যখনই ক্লিক করবে দেখো এখানে আরেকটা লিঙ্ক দেখতে পাবে রেড কালারের, এটার উপর ক্লিক করবে। তো এইখানে তোমাদের কিন্তু প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপর তোমরা এখানে লগ ইন করে বাকি প্রসেসগুলো কমপ্লিট করবে, ঠিক আছে? তো তার আগে আমরা দেখে নিচ্ছি ডিটেলসগুলো আমরা কোথায় দেখতে পাবো। সমস্ত ডিটেলস দেওয়া আছে ইনফরমেশন বুলেটিনে, ঠিক আছে? এটা তোমাদের দেখে নিতে হবে। তো দেখো এখানে কি বলা আছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, তো এইখানে বলা আছে প্রথমে যে অনলাইন অ্যাপ্লিকেশন 17ই সেপ্টেম্বর 2024 থেকে আরম্ভ হয়ে গেছে এবং এটা চলবে 16ই অক্টোবর 2024 অবধি এবং পরীক্ষাটা হবে 15ই ডিসেম্বর 2024, ঠিক আছে? আর কি বলা আছে এখানে দেখো, পরীক্ষার টাইম টেবিল বলা আছে। পেপার 2 পরীক্ষা হবে মর্নিং শিফটে আর পেপার 1 পরীক্ষা হবে ইভিনিং শিফটে, ঠিক আছে? আর কি বলা আছে এখানে দেখো, এখানে বলে দিয়েছে যেটা যে একটা ক্যান্ডিডেট যদি একাধিকবার অ্যাপ্লাই করে তার কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? অনেকে থাকে যে ভুল হয়ে গেলে আবার অ্যাপ্লাই করে, ওটা করার দরকার নেই। কোথাও কোনো ভুল হলে তুমি এডিট করতে পারবে, ঠিক আছে? এডিট করার সুযোগ পাবে, সেটা কিন্তু এখানে নোটিশ দিয়ে জানাবে কবে এডিট করা যাবে। এরপর দেখো এখানে তোমাদের কি কি আপলোড করতে হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের স্ক্যান্ড ফটো এবং সিগনেচার এই দুটো কিন্তু আপলোড করতে হবে। তার সাইজগুলো এখানে বলা আছে, এগুলো দেখে তোমরা কিন্তু ফটো এবং সিগনেচার স্ক্যান করে রেখে দেবে, ঠিক আছে? আর কি দেখো, পরীক্ষার ফিজ এখানে বলা আছে। তো যদি কেউ কেবল একটা পেপার পরীক্ষা দেয়, ঠিক আছে, এবং জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়, তার ক্ষেত্রে একটা পেপারের জন্য 1000 টাকা লাগবে পরীক্ষার ফিজ এবং দুটো পেপার পরীক্ষা দিতে হলে 1200 টাকা লাগবে। এসসি এসটিদের ক্ষেত্রে যে কোনো একটা পেপার পরীক্ষা দিলে 500 টাকা লাগবে, দুটো পেপার পরীক্ষা দিলে 600 টাকা লাগবে এবং পেমেন্ট কিন্তু অনলাইনেই করতে হবে, ঠিক আছে? পেমেন্ট করা হয়ে গেলে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে, যেটাকেই বলা হয় কনফার্মেশন পেজ, ঠিক আছে? আর কি বলা আছে এখানে দেখো, হ্যাঁ এই যে এখানে বলেছে কারেকশন করার সুযোগ পাওয়া যাবে। তোমরা কি কি এখানে কারেক্ট করতে পারবে এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে? সমস্ত কিন্তু তোমরা কারেক্ট করতে পারবে না, কিছু কিছু জায়গা কারেক্ট করতে পারবে, এগুলো বলা আছে। আর কি বলেছে দেখো এখানে যে হ্যাঁ তোমাদের কিন্তু যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা কিন্তু এখানে ইমেল করতে পারো, ঠিক আছে? এটা বলা আছে দেখো। আর কি বলা আছে এখানে, আর বাকি ডিটেলসগুলো আমরা জানছি। এই পরীক্ষাটার ব্যাকগ্রাউন্ড এগুলো বলেছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ এখানে দেখো পরীক্ষার ডেট বলেছে এবং বলেছে যদি কোনো ক্ষেত্রে কোনো একটা সিটিতে অনেক ক্যান্ডিডেট থাকে তাহলে পরীক্ষাটা কিন্তু 14ই ডিসেম্বর 2024 হতে পারে। তো তোমরা কিন্তু ওয়েবসাইটটা একটু খেয়াল রাখবে সমস্ত আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? আর এখানে দেখো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার আগে কি কি তোমাদের তৈরি করে রাখতে হবে বলে দিয়েছে, ঠিক আছে? আর এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা কিন্তু এনসিটির গাইডলাইন মেনে রয়েছে, ঠিক আছে? এনসিটির গাইডলাইনে যা বলা আছে ওটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর কি বলা আছে এখানে দেখো, হ্যাঁ পরীক্ষার স্ট্রাকচার কেমন হবে। পরীক্ষাটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে, ঠিক আছে? এবং টোটাল 150টা কোশ্চেন থাকবে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। দুটো টাইপের পেপার হয়, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। এগুলো কিন্তু জাস্ট একটা এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে? ক্লাস 1 to 5-এর টিচার হওয়ার জন্য এলিজিবিলিটি টেস্ট পেপার 1 আর ক্লাস 6 to 8-এর জন্য এলিজিবিলিটি টেস্ট পেপার 2, ঠিক আছে? এবং বলেছে যদি একটা ক্যান্ডিডেটের দুটো লেভেলে পরীক্ষা দেওয়ারই তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু দুটো পেপারের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। আমরা এখন জানি যে পেপার 1-এ কিন্তু আর বিএডরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে?
পেপার ওয়ানের জন্য কিন্তু যাদের ডিএলএড আছে তারাই অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর এখানে কি বলেছে দেখো, তোমাদের কোশ্চেন পেপারের প্যাটার্নটা বলে দিয়েছে পেপার ওয়ানের জন্য কিভাবে থাকছে। সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 তুমি যেটা সিলেক্ট করবে, ল্যাঙ্গুয়েজ 2তে ওইটা ছাড়া অন্য একটা তোমায় সিলেক্ট করতে হবে। একই ল্যাঙ্গুয়েজ তুমি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2তে কিন্তু সিলেক্ট করতে পারবে না। যখন ফর্ম ফিল আপ করবে তোমায় জানতে চাইবে যে তুমি কোনটা ল্যাঙ্গুয়েজ 1-এ পরীক্ষা দিতে চাও আর কোনটা ল্যাঙ্গুয়েজ 2-তে, ঠিক আছে। এখানে বলা আছে দেখো, এই যে তোমার 20টা ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া আছে, এখান থেকে তোমায় যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করবে আর একটা সিলেক্ট করবে ল্যাঙ্গুয়েজ 2-তে, ঠিক আছে। আর এখানে কি বলা আছে দেখো, এটা হচ্ছে পেপার 2, মানে ক্লাস 6 to 8-এর জন্য। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30টা কোশ্চেন, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের টিচার হতে চাইছে তাদের ক্ষেত্রে এইটা সিলেক্ট করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। এখান থেকে 60টা কোশ্চেন দেখতে পাবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে বা সোশ্যাল স্টাডিজের টিচার হতে চাইছে তারা এটা সিলেক্ট করবে, ঠিক আছে। বাকি ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এগুলো তো থাকছেই, ঠিক আছে। 150টা কোশ্চেন, ঠিক আছে, 150 নম্বরের পরীক্ষা। আর কি বলা আছে এখানে দেখো, ওই একই কথা, ল্যাঙ্গুয়েজ 1-এ কোনটা সিলেক্ট করবে, ল্যাঙ্গুয়েজ 2-তে কোনটা সিলেক্ট করবে। এই 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করবে এবং আরেকটা সিলেক্ট করবে ল্যাঙ্গুয়েজ 2-তে, এটা এখানে বলা আছে। অনেকে জানতে চাই কোশ্চেন পেপারটা কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকে। এখানে বলেছে দেখো, মেন কোশ্চেন পেপার শ্যাল বি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ হিন্দি এবং ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো দেওয়া থাকবে। কেবল ল্যাঙ্গুয়েজ পার্টগুলো তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো ওই ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে। বাকি যেই পার্টগুলো আছে, যেমন ধরো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, এই পার্টগুলো কিন্তু হিন্দি এবং ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, ঠিক আছে, এটা বলা আছে। এবং সিটেটের জন্য কোয়ালিফাইং মার্কস কিন্তু বলা আছে, যারা 60% পাবে বা তার বেশি পাবে তারা কিন্তু সিটেট পাস করতে পারবে, ঠিক আছে। তাদের সিটেট পাস হয়ে যাবে এবং তারা একটা সার্টিফিকেট পাবে। এবং যারা SC ST OBC, ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমরা রিল্যাক্সেশন পাও, তাদের ক্ষেত্রে কিন্তু 55% দরকার এই সিটেটটা পাস করার জন্য। তার মানে যারা 150-এর মধ্যে 90 পাচ্ছে তারা কিন্তু সিটেট পাস করে যাবে জেনারেল ক্যাটাগরি হিসেবে, ঠিক আছে। তো এটা বলেছে। আর অ্যাপ্লাই করার জন্য এগুলো বলেছে, এগুলো দেখে নেবে। এরপরে দেখছি সিটেট সার্টিফিকেটটা কতদিন ভ্যালিড। তুমি যদি একবার সিটেট কোয়ালিফাই করো ওই সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিড থাকবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি চাও যে আমি আবার পরীক্ষা দেবো সিটেটের স্কোরটা বাড়ানোর জন্য, তাহলে দিতে পারো। কিন্তু সিটেটের স্কোর কোথাও দেখে না, ঠিক আছে, কেবল সিটেট কোয়ালিফাই করলেই চলে। আচ্ছা, এখানে আর কি বলা আছে দেখো, এক্সাম সেন্টারের কথা বলেছে। ফর্ম ফিল আপ করার সময় তোমায় 4টে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। আর তারপর কি বলেছে, তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ওই ওয়েবসাইটে গিয়ে। আর এখানে কি বলেছে দেখো, এগুলো বলা আছে, এখানে বলা আছে এইগুলো। আর এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমরা একটু চেক করে নেবে। আর কি বলেছে এখানে দেখো, হ্যাঁ, সিটেট পাস করার পর তোমরা সিটেটের সার্টিফিকেট এবং মার্কশিট পেয়ে যাবে ডিজি লকার অ্যাপে, ওখানে কিন্তু দেওয়া হবে, তখন ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর পরীক্ষাটা কিন্তু অফলাইনে হবে, ঠিক আছে, ওএমআরে পরীক্ষা দিতে হবে। মাঝখানে সিটেট কিছুটা সময় অনলাইনে হয়েছিল, কিন্তু আবার পরীক্ষাটা অফলাইনে হচ্ছে, অর্থাৎ ওএমআরে পরীক্ষা হচ্ছে। এরপর এখানে বলেছে দেখো, পরীক্ষা হওয়ার পর তোমাদের কিন্তু ওএমআরের স্ক্যান্ড একটা কপি তোমাদের কিন্তু ওয়েবসাইটে আপলোড করবে, তোমরা ওখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে, তোমাদের কটা ঠিক হলো ভুল হলো এগুলো এখানে বলা আছে। আর সিলেবাস দেওয়া আছে, পেপার 1-এর জন্য সিলেবাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি সিলেবাস, ম্যাথামেটিক্সের সিলেবাস, এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1-এর সিলেবাস আর ল্যাঙ্গুয়েজ 2-এর সিলেবাস। সিলেবাসটা তোমরা দেখে নেবে, এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে পেপার 2-এর সিলেবাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। তারপর দেখো এখানে কি রয়েছে, সোশ্যাল স্টাডিজের সিলেবাস এইটা। তারপর এখানে দেখো আমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ 1-এর সিলেবাস এটা, আর এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ 2-এর সিলেবাস, এটা এখানে বলেছে দেখো। আর এখানে পরীক্ষার দিন তোমাদের কি কি ফলো করতে হবে এই ব্যাপারগুলো বলা আছে,
তোমরা এগুলো চেক করে নেবে। আর এখানে কি বলেছে দেখো, হ্যাঁ তোমাদের কিন্তু ওএমআরে তোমরা যখন মার্ক করবে ব্ল্যাক অথবা ব্লু পয়েন্ট পেন তোমরা ইউজ করতে পারবে, এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে দেখো, এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে পরীক্ষার দিন কি কি ফলো করতে হবে, এগুলো কি কি কারণে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এগুলো বলা আছে। ঠিক আছে, আর তোমাদের ওএমআরে কি কি ফিল করতে হবে এগুলো বলা আছে। আর কি বলা আছে দেখো, রাফ ওয়ার্কের জন্য তোমাদের কিন্তু কোনো রকম পেজ দেওয়া হবে না, সমস্ত রাফ ওয়ার্ক তোমাদের কোশ্চেন পেপারেই করতে হবে, ওএমআরে কোনো রকম রাফ ওয়ার্ক করা চলবে না। ঠিক আছে, এটা বলা আছে দেখো। আর ওএমআরে তোমাদের কিন্তু এই সমস্ত ইনস্ট্রাকশনসগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো বলা আছে কিভাবে তোমরা ওএমআরটা ফিল আপ করবে, কারেক্ট মেথড এখানে দেওয়া আছে, এটা এখানে বলা আছে। আর পরীক্ষার সিটিগুলো এখানে দেওয়া আছে দেখো, তোমরা কোন কোন সিটি এখান থেকে সিলেক্ট করতে পারবে, যে কোনো 4টে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় তোমাদের সেন্টার আছে দেখো, কোথায় কোথায় সেন্টার এখানে দেওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে একটা আমাদের কলকাতা, একটা শিলিগুড়ি। ঠিক আছে, এই দুটো জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে। আর কি এখানে বলা আছে দেখো, তোমাদের বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এগুলো তোমরা দেখে নেবে। পরীক্ষার ফিজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, পরীক্ষার ফিজ তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। আর ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 সিলেক্ট করতে হবে বলেছে এখানে। আর এখানে কি আছে দেখো, আর এখানে রয়েছে তোমায় কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কারেক্ট দিতে হবে একটা, যেটাই তোমার সমস্ত আপডেট আসবে পরীক্ষার অ্যাডমিট এলে সমস্ত আপডেট তোমরা ওখানে পাবে। আর এগুলো তো যারা SC ST OBC থাকে তাদের জন্য বিভিন্ন রকম তোমাদের যেই ফর্মগুলো আপলোড করতে হয় এগুলো দেওয়া আছে। আর এখানে অ্যাট এ গ্লান্স সমস্ত ডিটেলস আরেকবার দিয়েছে, কবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, কতদিন অবধি, সমস্ত ডিটেলস দেওয়া আছে। এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পরীক্ষার ঠিক 2 দিন আগে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এটা এখানে বলা আছে। আর পরীক্ষা কোন দিন হবে এখানে আবার দেওয়া আছে দেখো, এই ব্যাপারগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।